দুর্গাপুজোর আগে জলমিত্রদের বকেয়া বেতন পরিশোধের দাবিতে কাছাড় জেলা উপায়ুক্ত এবং কাছাড় জেলা পরিষদের সিইওর কাছে স্মারকলিপি প্রদান করল কাছাড় জেলা পিএইচই অস্থায়ী জলমিত্র কর্মচারী পরিষদ। রাজ্য সরকার জল জীবন মিশন প্রকল্প বাস্তবায়ন করতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে, কিন্তু প্রকল্প বাস্তবায়ন করতে যারা দিনরাত দায়িত্ব পালন করছেন তারা আজ ন্যায্য পাওনা থেকে বঞ্চিত। বৃহস্পতিবার কাছাড় জেলা পিএইচই অস্থায়ী জলমিত্র কর্মচারী পরিষদের সভাপতি সামিম আহমেদের নেতৃত্বে এক প্রতিনিধি দল কাছাড় জেলা উপায়ুক্ত এবং কাছাড় জেলা পরিষদের সিইওর কাছে পৃথক পৃথক স্মারকলিপি প্রদান করে দুর্গাপুজোর আগে জলমিত্রদের বকেয়া বেতন পরিশোধ সহ তাদের বিভিন্ন দাবি দাবা তুলে ধরেন। এদিকে সংস্থার কর্মকর্তারা সংবাদ মাধ্যমে জানান, গত 10-15 বছর থেকে বিনা বেতনে কাজ করে আসছিলেন তারা। বিগত সরকার আসার পর বিভাগীয় মন্ত্রীর নির্দেশ মতে জলমিত্ররা পঞ্চায়েতের মাধ্যমে মাত্র 6,500 টাকা বেতন দেওয়ার কথা হয়। এর মধ্যে 6 থেকে 7 মাস পর্যন্ত অতিক্রম হলেও অনেক জলমিত্ররা বেতন পাচ্ছেন না। কোনো জিপিতে প্রতিটি মাসে বেতন আনতে গিয়ে পঞ্চায়েত প্রতিনিধি ও পঞ্চায়েত সচিব এবং ইউজার কমিটির কাছে বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয়। সেই জন্য বিভাগীয় মন্ত্রী এবং বিভাগীয় আধিকারিকদের সাথে আলোচনা করে তাদের বেতনের 6,500 টাকা জলমিত্রের অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য দাবি জানানো হয়। তাদের দাবি মেনে নিয়ে গত কয়েকদিন আগে বিভাগীয় মন্ত্রী এবং বিভাগীয় আধিকারিক জেলা পরিষদ এবং জেলা উপায়ুক্তকে বেতনের টাকা জলমিত্রদের অ্যাকাউন্টে দেওয়ার নির্দেশ দেন। তাই তারা বিভাগীয় আধিকারিক এবং বিভাগীয় মন্ত্রীকে ধন্যবাদ জানান, কিন্তু সেই নির্দেশ অন্যান্য জেলাতে কার্যক্ষম হলেও কাছাড় জেলাতে এখনও কার্যক্ষম হয়নি। সেই জন্য কাছাড় জেলার জলমিত্ররা তাদের ন্যায্য বেতন থেকে বঞ্চিত রয়েছেন। তাই জলমিত্ররা কাছাড় জেলা উপায়ুক্ত এবং কাছাড় জেলা পরিষদের সিইওর কাছে দুর্গাপুজোর আগে জলমিত্রদের বকেয়া বেতন পরিশোধ করার অনুরোধ জানান। এদিন স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন কাছাড় জেলা পিএইচই অস্থায়ী জলমিত্র কর্মচারী পরিষদের সভাপতি সামিম আহমেদ লস্কর, সম্পাদক সুব্রত দাস, হিমাংশু আচার্য, গৌতম দাস, শিবনাথ ঠাকুর, দ্বিজমণি রাজবংশী, আহাদুর রহমান খান, আকবর হোসেন লস্কর, সঞ্জীব দাস প্রমুখ। কাছাড় জেলার জলমিত্র কর্মচারী পক্ষ হয়েছে। কাছাড় জেলার আমাদের অভিভাবক ডেপুটি কমিশনার স্যারের একটা মেমোরেন্ডাম এবং কাছাড় জেলার সিও স্যার উনাকে আরেকটি মেমোরেন্ডাম দিয়েছি। মেমোরেন্ডামটা দেওয়ার উদ্দেশ্যটা হলো যে আমাদের কাছাড় জেলার জলমিত্র কর্মচারীরা প্রায় 6 মাস, 5 মাস, 4 মাস, 2 মাস এইভাবে মানে অগাস্ট মাস পর্যন্ত এরিয়া রয়েছে। আপনারা নিশ্চয় জানেন আমাদেরকে এই যে 6,500 টাকা যেটা পিএনআরডির মাধ্যমে জিপি প্রেসিডেন্ট, জিপি সেক্রেটারি দিয়ে থাকেন, এমন আজকে প্রায় 7 মাস 8 মাস পর্যন্ত আমাদের বকেয়া রয়েছে। ইভেন কয়েকদিন আগে আমাদের সিওবির অর্ডার এসেছে যে আমাদের জিপি থেকে যে পয়সাটা দেওয়া হয়, যে রেমুনারেশন দেওয়া হয়, সেটা পেতে হলে অনেক মানে ব্যাক পেতে হয়। প্রায় জিপি প্রেসিডেন্ট বা প্রায় জিপি সেক্রেটারি আমাদের সময় বৈষম্যমূলক আচরণ করেন। সেই হিসাবে আমরা বিভিন্ন সময় আমাদের বিভাগীয় মন্ত্রী, বিভাগ আধিকারিকের সঙ্গে আলোচনা করে যে আমাদের যে 6,500 টাকা একটু দেওয়া হয় সেটা আমরা বারবার দাবি জানিয়েছি যে আমাদের যে টাকাটা দেওয়া হয় সেই টাকাটা আমাদের দিলেন জলমিত্র অ্যাকাউন্টে ট্রান্সফার করা হোক। আমাদের দাবি আমাদের আসাম সরকারের মাননীয় মন্ত্রী জন্মমল্ল বড়ুয়া স্যার এবং বিভাগ আধিকারিক মেনে নিয়ে গত কয়েকদিন আগে অর্ডার দিয়েছেন জেলা পরিষদে, প্রত্যেকটি জেলা পরিষদে বা ডিসি স্যারের এখানে অর্ডার দিয়েছেন যে জলমিত্রদের যে 6,500 টাকা যে রিমুনারেশন দেওয়া হয় সেটা ডাইরেক্ট পিএনআরডির যে জেলা পরিষদ অফিস থেকে, সিও অফিস থেকে ডাইরেক্ট এই জলমিত্র কর্মচারীদের অ্যাকাউন্টে দেওয়ার জন্য। কিন্তু আক্ষেপের বিষয়ে আজকে প্রতিটা ডিভিশনে প্রতিটা ডিস্ট্রিক্টে জলমিত্ররা পয়সা অগাস্ট মাস পর্যন্ত পয়সা পেয়েছেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের কাছাড় জেলা আজকেও পর্যন্ত অনেক জলমিত্র কর্মচারী এখানে রয়েছেন, ওদের অ্যাকাউন্টে কোনো রিমুনারেশন ঢুকে নাই এবং দেওয়া হয়নি। এর জন্য কাকে দায়ী করবেন আপনারা? এর জন্য দায়ী দেখুন, এই জন্য দায়ী আমি বলবো সরকার নয়, কারণ সরকার আমাদেরকে পয়সাও দিয়েছে, ট্রেনিংও দিয়েছে এবং আমাদের মাননীয় মন্ত্রীর সঙ্গে বারবার আলোচনা হয়েছে এবং বিগত কয়েকদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, বিভাগীয় মন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়া উনি এসেছেন, ওনার সঙ্গে বারবার আলোচনা করা হয়েছে। ওনারা আমাদেরকে দিয়েছে 6,500 টাকা, ট্রেনিংও দিয়েছেন এবং ওনারা আশ্বস্ত করেছেন যে 6,500 টাকা তোমাদের কোনো অবস্থাতে পরিবার চলবে না, আমরা তোমাদেরকে বেতন বাড়িয়ে দিব, এইটুকু আশ্বাস দিয়েছেন। এবং আমি দেখতে পেয়েছি আমরা দীর্ঘ 10 বছর থেকে কাজ করেছি, আমাদেরকে কোনো 1 টাকাও দেয় না। কিন্তু এই বর্তমান যে মুখ্যমন্ত্রী, আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি দায়িত্ব নেওয়ার পরে জলমিত্রের একটা আমূল পরিবর্তন করে দিয়েছেন। আমরা আশা করি এই মুখ্যমন্ত্রী, যে আমরা দেখেছি যে এই মুখ্যমন্ত্রী হাত দিয়ে শিলান্যাস করেছেন আর মুখ দিয়ে কোনো একটা মানে ওয়ার্ড যে করেছেন সেটা অবাস্তব রয়েছে, সেটা আমরা বাস্তব দেখে নাই। আমরা বিশ্বাস করি যে এই
মুখ্যমন্ত্রী আশ্বাসে বিশ্বাস যে উনি আমাদেরকে একটা ব্যবস্থা করে দেবেন অবশ্যই। এর জন্য আজকের যে সমস্যা হয়েছে সেই সমস্যার সম্পূর্ণ দায়ী আমাদের পিএইচই বিভাগ এবং জেলা পরিষদের বিভাগ, জেলা পরিষদ অফিস, পিএনআরডি, এই জেলা পরিষদ সিও অফিস। আচ্ছা, আপনাদের যদি দাবি যদি পূরণ না হয় বা আপনারা যদি যেগুলো বেতন বকেয়া রয়েছে না পান, তাহলে কি করবেন আপনি? আমরা আজকে মেমোরেন্ডামে দিয়েছি, যদি এটা যদি আমাদের অতি সত্তর, আজকে আমরা সিও স্যারকে এবং ডি স্যারকে বলে দিয়েছি, তো মেমোরেন্ডামে সেই কথা উল্লেখ রয়েছে, যদি অতি সত্তর আমাদেরকে বহায়া বা আমাদের এই পয়সাটা যদি না দেওয়া হয়, যে আমরা অতি সত্তর বৃহত্তর একটা গণতান্ত্রিক পদ্ধতি আন্দোলন গ্রহণ করব।